আপেক্ষিক গতি বা রিলেটিভ মোশন নিয়ে এবার আলোচনা শুরু করব। প্রথমে রিলেটিভ মোশনের কিছু ধারণা দেওয়ার জন্য ধরা যাক আমি ট্রেনে করে কোনো স্টেশনে প্রবেশ করছি। যখন ট্রেনের মোটামুটি বেগ রয়েছে এবং ট্রেনের বেগ যথেষ্ট কম, অর্থাৎ ঝাঁকুনি প্রায় শূন্য, সেই সময় আমরা ট্রেনে বসে দেখতে পাবো যে ট্রেন আমার সাপেক্ষে যেন স্থির অবস্থায় রয়েছে এবং পারিপার্শ্বিক যা কিছু পাশের স্টেশন বা অন্য কোনো ট্রেন আমার থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে, অর্থাৎ পিছন দিকে চলে যাচ্ছে অথবা সামনের দিকে চলে যাচ্ছে। সুতরাং ট্রেনে বসে থাকা আমার সাপেক্ষে ট্রেন স্থির অবস্থায় রয়েছে এবং পাশে কোনো ট্রেন বা কোনো ধরা যাক গাছ রয়েছে, সেই গাছটা যেন পিছন দিকে বা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে রিলেটিভ মোশনের অর্থ হচ্ছে যদি আমার সাপেক্ষে অথবা অন্য কোনো বস্তুর সাপেক্ষে, ব্যক্তির সাপেক্ষে আমরা কোনো মোশনকে ডিসাইড করি। এবার আমরা জানি যে কোনো সময় অ্যাবসলিউট মোশন ফিজিক্সে হয় না, অ্যাবসলিউট মোশন হয় না, অ্যাবসলিউট পজিশন হয় না, অ্যাবসলিউট ডিসপ্লেসমেন্ট হয় না। সমস্ত ডিসপ্লেসমেন্ট, মোশন, ভেলোসিটি এইগুলোকে সবসময় কোনো কিছু রিলেটিভে, কোনো নির্দেশতন্ত্রের সাপেক্ষে আমরা করে থাকি। তাহলে আপেক্ষিক গতি বা আপেক্ষিক মোশন কিন্তু আমাদের অন্য যা কিছু আমরা স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্সে পড়েছি তার চেয়ে আলাদা কিছু নয়। সমস্ত ক্ষেত্রে আমরা জেনারেলি গ্রাউন্ডকে স্থির করে নিই অথবা অন্য কোনো স্থির বস্তুর সাপেক্ষে ধরে থাকি। এবার ধরা যাক যে কোনো বস্তু যদি নিজস্ব তার ভেলোসিটি থাকে, অর্থাৎ একটি গাড়ি, তার নিজস্ব ভেলোসিটি রয়েছে ভি অফ এ, তার সাপেক্ষে এই গাছটির তার সাপেক্ষে, অর্থাৎ এই গতিশীল বস্তুর সাপেক্ষে, গতিশীল বস্তুর ওপর যদি আমি বসে যাই তাহলে আমারও ভেলোসিটি দাঁড়িয়ে যাবে তাহলে ভি অফ এ, তার কারণ আমি বস্তুর মধ্যে দাঁড়িয়ে আছি, চলন্ত বস্তুর মধ্যে দাঁড়িয়ে রয়েছি। তাহলে আমার সাপেক্ষে এই গাছটির ভেলোসিটি কি, তাকেই ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, অবস্থান অথবা সরণ, ডিসপ্লেসমেন্ট ইত্যাদি যদি বা ভরবেগ এমনকি বের করা যায়, সেই সমস্ত কিছু আমরা রিলেটিভ মোশনের মধ্যে আলোচনা করব। তাহলে রিলেটিভ মোশন করার আগে একদম বেসিকে গিয়ে প্রথমে আমরা একটু অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর নিয়ে কথা বলে নেওয়া যাক। ধরা যাক XY কোঅর্ডিনেট সিস্টেমের, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে, দ্বিমাত্রিক কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে এ এবং বি দুটো বিন্দু রাখা আছে, তাদের কোঅর্ডিনেট বলা রয়েছে স্থানাঙ্ক XA YA, XB Y অফ বি। তাহলে এখানে যদি আমরা XA পজিশনকে একটা ভেক্টরের মাধ্যমে লিখতে পারি, এখানে ভেক্টর কার সাপেক্ষে লিখব, সেটা লিখব আমরা এই কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন বা কেন্দ্রের সাপেক্ষে, কেন্দ্রকে 0 0 ধরলাম। এক্স ওয়াই এগুলো 0 সাপেক্ষে আমরা এক্স বরাবর ডিস্টেন্স অথবা ওয়াই বরাবর ডিস্টেন্স নিয়েছি। এবার পজিশন ভেক্টর অফ এ, পজিশন ভেক্টর আমরা একদম গোড়া থেকে শুরু করছি। পজিশন ভেক্টর অফ এ, পজিশন ভেক্টর অফ এ উইথ রেসপেক্ট টু অরিজিন, তাকে প্রথমে দেখো ভেক্টরটা কেমন করে আঁকা হয়, যে যার সাপেক্ষে, এখানে কেন্দ্রের সাপেক্ষে বা অরিজিনের সাপেক্ষে আমরা সব কিছু ধরছি উইথ রেসপেক্ট টু অরিজিন। তাহলে সেখান থেকে ভেক্টর শুরু হবে এবং ভেক্টরের অ্যারোহেড থাকবে যে বস্তুর বা যে বিন্দুর আমরা অবস্থান ভেক্টর বের করতে চাই। তাহলে এখানে ভেক্টরের যদি আমি শীর্ষবিন্দুগুলোকে, এটাকে নাম দিলাম সেন্টারের অরিজিনের নাম দিলাম ও। এবার ও থেকে এ পর্যন্ত ভেক্টর, তাকে আমরা শীর্ষবিন্দু, ভেক্টরের শীর্ষবিন্দুর সাপেক্ষে যদি আমরা লিখতে চাই তাহলে লিখব ও এ, এবং ও থেকে এর দিকে ভেক্টর, তো এইরকমভাবে। কিন্তু এটাকে আমরা ম্যাথমেটিক্যালি ইউজ করতে পারবো না, আমাকে পজিশন ভেক্টরকে একটা কোনো সিম্বল দিয়ে লিখতে হবে। তাহলে এটা ভেক্টরের সিম্বল হলো, পজিশন ভেক্টরকে লেখা হয় আর অফ এ, যার পজিশন ভেক্টর বের করব, কমা যার সাপেক্ষে বের করব, এবং তার উপরে একটা ভেক্টর সিম্বল। অথবা একে এভাবেও লেখা হয় যে আর এ ও ডাইরেক্ট, অথবা অনেক সময় আর এ অবলিক ও, এইরকম বিভিন্নভাবে লেখা হয়। মোট কথা যা প্রথমে বসবে যার পজিশন বের করব, আর তারপর বসবে যার সাপেক্ষে বের করব। ইংলিশটা মনে রাখা সুবিধা, পজিশন ভেক্টর অফ এ, পজিশন ভেক্টর অফ এ, কার পজিশন ভেক্টর, এর পজিশন ভেক্টর, কার সাপেক্ষে পজিশন ভেক্টর, দ্যাট ইজ ও এর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু ও। তাহলে ইংলিশে যেমন করে বলি সেই হিসেবে আমরা পজিশন ভেক্টরের এই নোটেশনটা দিয়ে রাখি। এবং পজিশন ভেক্টর এবং ভেক্টরের কিন্তু এটা একটু অসুবিধা হয়েছে বুঝতে,
যে ভেক্টরটাকে সিম্বলাইজ করব ও এ ভেক্টর তার শীর্ষবিন্দু দিয়ে, কিন্তু ভেক্টরের নোটেশন হচ্ছে আর এ ও। ঠিক আছে, তাহলে একইভাবে লেখা যায় যে পজিশন ভেক্টর অফ বি উইথ রেসপেক্ট টু অরিজিন হচ্ছে ও বি, এই রেখাটা, এই ভেক্টরটা, এবং তার নোটেশন দিতে হবে আর অফ বি উইথ রেসপেক্ট টু ও। ঠিক আছে, আচ্ছা এবার যদি বলা হয় এর সাপেক্ষে বি এর, এবার এর সাপেক্ষে, এখন যদি আমরা অরিজিনের সাপেক্ষে করি তাহলে আমরা অরিজিনে দাঁড়িয়ে থেকে এ কে দেখতে পাচ্ছি এবং অরিজিনে দাঁড়িয়ে বি কে দেখতে পাচ্ছি। এবার যদি এ পয়েন্টে দাঁড়িয়ে বি কে দেখতে পাই তাহলে এর সাপেক্ষে বি এর পজিশন কেমন করে বের করব? তাহলে এইখানে দেখো কী করে আমরা করি, পজিশন ভেক্টরটা কেমন করে আঁকি। এক মিনিট, হ্যাঁ, যার সাপেক্ষে ভেক্টর বের করি সেখান থেকে ভেক্টরের শুরু হয়, যে বিন্দুর পজিশন বের করতে হয় সেই বিন্দুতে গিয়ে শেষ হয়। সোর্সে আমরা ভেক্টরের এমনি প্রান্তটা রাখি, টেল পার্ট রাখি, এবং তার অ্যারোহেড থাকে ভেক্টরের যে আমার ডেস্টিনেশন তার ডিরেকশানে। তাহলে এ থেকে বি এর ডিরেকশানে দেখব, তাহলে আমার ভেক্টর সাইন হবে এইরকমভাবে। ঠিক আছে, তাহলে এখানে লেখা যাক, তাহলে পজিশন ভেক্টর অফ কার বের করেছি, বি এর বের করেছি উইথ রেসপেক্ট টু এ। তাহলে একে নোটেশনের মাধ্যমে লিখলে আর অফ বি উইথ রেসপেক্ট টু এ, এটা আমরা বের করেছি। এবার ভেক্টরটা কি, এ থেকে শুরু করে বি এর দিকে, তাহলে দিস ইজ এ বি ভেক্টর। এ বি কিন্তু কেবলমাত্র শীর্ষবিন্দুওয়ালা, এটাকে আমরা বেশি ইউজ করি না, আমরা আর বি এ এইভাবেই লিখি। আচ্ছা, তাহলে তার ভ্যালু কি দাঁড়াবে, তার ভ্যালু দাঁড়াবে, এটাকে লেখা যায়, এবার দেখো এখানে থেকে এখানে ট্রায়াঙ্গেল নিয়ম লাগাও। যদি ও এ ভেক্টর আর এ বি ভেক্টরকে অ্যাড করি তাহলে এই দিকে না গিয়ে উল্টো দিকে ও বি ভেক্টর তার রেজাল্ট্যান্ট বেরোবে। তাহলে এখান থেকে আমাকে লিখে দেওয়া যায়, এখান থেকে লিখি যে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়ালস টু ও বি ভেক্টর। এবার এই ভেক্টরগুলোকে এইভাবে না লিখে আমরা একদম ফিজিক্সের নোটেশন দিয়ে লিখবো, পজিশন ভেক্টর দিয়ে। প্রথম ভেক্টরটা হচ্ছে আর অফ এ উইথ রেসপেক্ট টু ও, এই ভেক্টরটা হচ্ছে আর অফ বি উইথ রেসপেক্ট টু ও, এই ভেক্টর নতুন যেটা আঁকলাম দ্যাট ইজ আর অফ বি উইথ রেসপেক্ট টু এ। তাহলে নোটেশান দিয়ে আমরা লিখবো, এইভাবে লিখবো না, নোটেশান দিয়ে লিখব আর অফ এ ও প্লাস আর অফ বি এ ভেক্টর সিম্বল ইকুয়ালস টু আর অফ বি ও। তাহলে দেখো এখান থেকে সরল করে লেখা যায় আর অফ বি এ ইকুয়ালস টু আর অফ বি ও মাইনাস আর অফ এ ও, রাইট? তাহলে এখান থেকে আর অফ বি এ তাকে লেখা যায় আর অফ বি ও মাইনাস আর অফ এ ও। এবার এই ভেক্টরগুলোর পজিশন দেওয়া রয়েছে এক্স এবং ওয়াই দেওয়া রয়েছে, তাহলে আমরা প্রথমে এখান থেকেও লিখে দেওয়া যায় পজিশন ভেক্টর আর এ ওকে লেখা যায় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে এক্স এ আই ক্যাপ প্লাস ওয়াই এ জে ক্যাপ। পজিশন ভেক্টর বিকে লেখা যায় এক্স বি ওয়াই বি, তো এক্স বি আই ক্যাপ প্লাস ওয়াই বি জে ক্যাপ। তাহলে এই আর বি এ এটাকে লেখা যায় এক্স বি মাইনাস এক্স এ, প্রথমে বি আছে তারপরে এ আছে, প্লাস ওয়াই বি মাইনাস ওয়াই এ। ঠিক আছে, আচ্ছা এবার এটাকে সরল করে, সবসময় এরকম আমরা ভেক্টর সাইন দিয়ে এভাবে লিখতে পারি না, তাহলে এটাকে সহজ করে কেমন করে মনে রাখা যায়। যদি আমাকে আর অফ বি এ বের করতে বলে তাহলে আর আমি আরেকবার করে দিচ্ছি যে আর অফ বি এ, তাহলে প্রথম কথা আমাকে সেম অর্ডারে লিখতে হবে, তাহলে আর বি মাইনাস আর এ। ঠিক আছে, তারপর এখানে শেষ হলো না, কার সাপেক্ষে করেছি, ও এর সাপেক্ষে, তাহলে ওকে আমরা নিয়ে ইনসার্ট করে দেব, অরিজিনকে নিয়ে দুই দিকে এ এবং বি এর পরে ইনসার্ট করে দেব। আচ্ছা, অনেক সময় অন্যরকম প্রশ্ন করে। আচ্ছা, যদি আরেকটাও জিনিস বলে দিই, যদি আমাকে আর অফ এ বি এভাবে বের করতে বলে, একটা তো আমরা জানি আর অফ এ বি ইকুয়ালস টু মাইনাস অফ আর অফ বি এ, তাহলে সেখান থেকে ডাইরেক্টলি লেখা যেতে পারে, অথবা এখান থেকে এভাবে লেখা যেতে পারে আর অফ এ বি মানে হচ্ছে আর অফ এ মাইনাস আর অফ বি।
এখানে ওকে ইনসার্ট করে দেবো বি এবং এর পরে। প্রথমে সেম অর্ডারে লিখবো, তারপরে ওকে ইনসার্ট করে দেবো। আচ্ছা, এক্ষেত্রে আমরা ও অরিজিনের সাপেক্ষে এ বি এর আমরা পজিশন ভেক্টর বের করেছিলাম। কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব, সেক্ষেত্রে কোনো একটা সি, একটা র্যান্ডম বিন্দু থাকে, তার সাপেক্ষে আমার এর পজিশন ভেক্টর দেওয়া থাকে, সে আর অফ এ উইথ রেসপেক্ট টু সি বলা থাকে, এবং তার রেসপেক্টে সি এর রেসপেক্টে বি এর পজিশন বলা থাকে আর অফ বি উইথ রেসপেক্ট টু সি। এবার আমাকে যদি আর অফ এ বি বা আর অফ বি এ বের করতে হয়, তাহলে আমরা কেমন করে করব? তাহলে এক্ষেত্রেও খুব সহজ। প্রথমে আমরা যে অর্ডারে এটা দেওয়া রয়েছে এ বি, এই হিসাবে লিখে নেব আর অফ এ মাইনাস আর অফ বি, রাইট? তারপরে কি করব, কার সাপেক্ষে এখানে বের করতে, কার সাপেক্ষে আমার দেওয়া রয়েছে, এই দুটো দিয়ে আমরা বের করতে হবে। তাহলে কার সাপেক্ষে দেওয়া হচ্ছে, সি এর সাপেক্ষে, তো সিকে নিয়ে এর পরে এবং বি এর পরে ইনসার্ট করে দেব। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা বোঝা গেল। এটা কিন্তু সবসময় না তো আমাকে বারবার, এক্ষেত্রে আমাকে একবার আর এসিকে একবার আর এ মাইনাস আর সি এইভাবে লিখতে হবে অরিজিনের সাপেক্ষে, বিকে আবার লিখতে হবে, দুটোকে যোগ বিয়োগ করে নিয়ে আর এ বি বের করতে হবে, লম্বা হয়ে যাবে। সেক্ষেত্রে ডিরেক্টলি এইভাবে করা যায়, আর এ বি মানে আর এ মাইনাস আর বি। এবার যার সাপেক্ষে, অরিজিনের সাপেক্ষে দিলে অরিজিনকে এ আর বি এর পরে ইনসার্ট করে দেবো, সি এর সাপেক্ষে দেওয়া থাকলে সিকে অরিজিন এ আর বি এর পরে ইনসার্ট করে দেবো। এবার এই নিয়ে কিছু অঙ্ক দেখে নেওয়া যাক। If particle A is at 1, 2, 3, particle B is at 4, 5, 6 in a Cartesian coordinate system, then position vector of A with respect to origin. তাহলে এটা একদম ডাইরেক্টলি করা যায়। আর অফ A with respect to O হচ্ছে 1, 2, 3, আর পজিশন অরিজিন হচ্ছে, অরিজিন মানে হচ্ছে 0, 0, 0। তাহলে ডিরেক্টলি লেখা যায় 1 ইন্টু আই ক্যাপ প্লাস 2 ইন্টু জে ক্যাপ প্লাস 3 ইন্টু কে ক্যাপ। এখানে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে নির্দেশতন্ত্র বলতে অরিজিন হচ্ছে এখানে রেফারেন্স ফ্রেম। আমার নির্দেশতন্ত্র হচ্ছে যার সাপেক্ষে আমরা কোনো কিছু পজিশন ইত্যাদি বের করে থাকি। এই অঙ্কটার ক্ষেত্রে সি হচ্ছে আমার নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র মানে সেই সিতে গিয়ে আমি যদি দাঁড়িয়ে যাই, এক্ষেত্রে এতে গিয়ে আমি যদি দাঁড়িয়ে যাই, তাহলে এ থেকে বিকে দেখবো, এ থেকে অরিজিনকে দেখবো ইত্যাদি। আচ্ছা, দেন পজিশন ভেক্টর অফ বি, তো এটাও বি হচ্ছে 4, 5, 6, এগুলো সহজ জিনিস। এবার পজিশন ভেক্টর অফ এ উইথ রেসপেক্ট টু বি, তার মানে যার প্রথমে যেটা তার উইথ রেসপেক্ট টু, যার বের করব পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু, তারপরে যার বের করব, যার সাপেক্ষে বের করব। তাহলে এ বি হচ্ছে আর এ মাইনাস আর বি। এবার আমার প্রশ্নে দেওয়া রয়েছে, প্রশ্ন বলতে আমরা বের করেছি অলরেডি ও এর সাপেক্ষে, তো এখানে ও বসিয়ে নেব। ডাইরেক্ট এটা থেকে এটা বিয়োগ করে আমরা এই ভ্যালুটা বের করে নিতে পারবো। এটা তোমরা নিজেরা করো। দেন পজিশন ভেক্টর অফ বি উইথ রেসপেক্ট টু এ, পজিশন অফ ভেক্টর অফ বি উইথ রেসপেক্ট টু এ, এটাকে আমরা দুইভাবে লিখতে পারি। একটা লিখতে পারি আর বি মাইনাস আর এ, ও এর সাপেক্ষে বের করেছি, তো এইভাবে এটাকে ডাইরেক্ট বের করে নেওয়া যায় এই বি থেকে এ বিয়োগ করে। অথবা একে অন্যভাবে লেখা যায় আর এ বি মানে হচ্ছে মাইনাস অফ আর বি, আর বি এ মানে হচ্ছে মাইনাস অফ আর এ বি। তাহলে আর এ বির ভ্যালু আমরা বের করবো, তার আগে মাইনাস যোগ করে আমরা আর বি এ বের করে নেব। এবার বলেছে যে ফাইনালি পজিশন ভেক্টর অফ সি দেওয়া রয়েছে, তাহলে সি এর পজিশন ভেক্টর ও এর সাপেক্ষে, কিছু বলা না থাকলে সবসময় অরিজিনের সাপেক্ষে, 7 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ প্লাস 9 কে ক্যাপ উইথ রেসপেক্ট টু এ উইথ রেসপেক্ট টু বি বের করতে হবে। এবার দেখো আর সি আমাকে বের করতে হবে পজিশন ভেক্টর অফ সি কার সাপেক্ষে, এর সাপেক্ষে। তাহলে এটাকে ডাইরেক্ট লেখা যায় আর সি মাইনাস আর এ। এবার কার সাপেক্ষে আমরা বের করে রেখেছি, ও এর সাপেক্ষে বা অরিজিনের সাপেক্ষে এর আমরা জানি, অরিজিনের সাপেক্ষে সি এর জানি, তাহলে আর সিও মাইনাস আর এও। আচ্ছা, আর কি বের করা যায়, আর বি আর কি বলেছে, সি উইথ রেসপেক্ট টু বি, তাহলে একেও লেখা যায় আর সি মাইনাস আর বি, দুই পারে ও ইনসার্ট করে দাও, এদের ভ্যালু আমরা জানা আছে, বিয়োগ করলে উত্তর পেয়ে যাও। তাহলে এটা খুব সহজ অঙ্ক ছিল, কিন্তু এই কেমন করে এইটাকে ডাইরেক্টলি লেখা যায়, আর বি একে ডাইরেক্টলি লেখা যায় অরিজিনের সাপেক্ষে হোক বা অন্য কোনো পয়েন্টের সাপেক্ষে হোক, সেটা আমরা শিখলাম। এবার দেখো এখানে আমরা অবস্থান পেয়েছি, ধরা যাক আর এ বি দিয়ে কাজ করি, তাহলে এক্ষেত্রে বি এর পজিশান পাচ্ছি
পজিশন ভেক্টর মানে পজিশন দিচ্ছে, পজিশন অফ বি উইথ রেসপেক্ট টু এ আমরা বের করেছি, দ্যাট ইজ আর এ বি, তার মানে হচ্ছে আর এ মাইনাস আর বি। ঠিক করলাম? ভুল লিখলাম। দিস ইজ পজিশন ভেক্টর অফ, প্রথমে যেটা থাকে তার পজিশন ভেক্টর যা সাপেক্ষে করে সেটা পরে থাকে, দিস ইজ পজিশন ভেক্টর অফ এ উইথ রেসপেক্ট টু বি, রাইট? আচ্ছা, পজিশনকে যদি আমরা এর আগে যদি আমরা ডিফারেন্স নিয়ে নিই, পজিশনের অবস্থানের পরিবর্তনের জন্য কি হয়? সরণ হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি একবারে আর এ বি, ডেল অফ আর এ বি ইকুয়ালস টু ডেল আর এ, আর এ মানে আর এও, কিছু বলা না থাকলে আমরা সবসময় অরিজিনের সাপেক্ষে ধরে নিই। ঠিক আছে, সব ভেক্টর সাইন শুদ্ধ হবে। তাহলে এই অবস্থানের পরিবর্তনকে সরণ বলা হয়। তো এর বি এর সাপেক্ষে এর সরণ, তাকে লেখা হয় এর সরণ অরিজিনের সাপেক্ষে মাইনাস বি এর সরণ অরিজিনের সাপেক্ষে। আমরা এখানে একদম ভেক্টর সাইন দিয়ে লিখছি সব কিছু। ঠিক আছে, এবার এসকে ডিফারেন্সিয়েট করলে এখানে আমরা ডিসপ্লেসমেন্ট পেলাম। ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করলে আমরা ভেক্টর ভেলোসিটি পাবো। এটা আমাদের সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ। ভিএবি মানে হচ্ছে, আমরা এখানে লিখে দিই ভিএ ও মাইনাস ভিবিও, এটা হচ্ছে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। দিস ইজ ডিসপ্লেসমেন্ট অফ এ উইথ রেসপেক্ট টু বি। আবার ডিফারেন্সিয়েট করা যায়, এটা ভেলোসিটি পেলাম, আবার ডিফারেন্সিয়েট করলে আমরা অ্যাক্সিলারেশন পাবো, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন অফ এ বি ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন অফ এ মাইনাস অ্যাক্সিলারেশন অফ বি with respect to origin. This is acceleration of A with respect to B. রাইট? আচ্ছা, আমরা সবসময় তো অরিজিন ধরতে পারি না, তাহলে আমরা সাধারণ ক্ষেত্রে কোনো অঙ্ক করার ক্ষেত্রে কেমন করে কোন পয়েন্টে কার সাপেক্ষে কিছু বলা না থাকলে কার সাপেক্ষে আমরা সমস্ত ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট বের করি? না গ্রাউন্ডের সাপেক্ষে। তাহলে এমনি প্র্যাকটিক্যাল কোনো অঙ্কের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি অরিজিনকে আমরা গ্রাউন্ড দিয়ে রিপ্লেস করে দিই। অর্থাৎ আমি এটাকে এভাবে লিখি না, গ্রাউন্ডে আমরা অরিজিন ধরে নিই। অর্থাৎ যদি কোনো অঙ্ক এরকম দেওয়া থাকে, ধরা যাক এটা একটা এর ভেলোসিটি দেওয়া থাকলো 5 মিটার পার সেকেন্ড, তাহলে 5 মিটার পার সেকেন্ড কার সাপেক্ষে? গ্রাউন্ডের সাপেক্ষে। তাহলে আমি লিখব ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমাকে বলা হয় ভেলোসিটি অফ গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু এ, ভেলোসিটি অফ গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু এর সাপেক্ষে, তাহলে এতে আমরা অরিজিন ধরলাম, এতে আমরা বসে গেলাম। অরিজিন ধরা মানে একে আমরা অ্যাট রেস্ট রাখবো, যার সাপেক্ষে আমরা ধরবো তাকে আমরা স্থির করে দেব। তাহলে স্থির করলে আমার এখান থেকে আমরা ডাইরেক্ট পেয়ে যাব মাইনাস অফ এজি, তাহলে মাইনাস 5 মিটার পার সেকেন্ড। তার মানে কি? এখানে দেখো রিলেটিভ ভেলোসিটি এখান থেকে কথা শুরু হলো। তাহলে যদি আমি গাড়িতে বসে যাই, আমি গাড়িকে আমার সাপেক্ষে দেখব স্থির, এবং গ্রাউন্ডকে, জমিকে বা ভূমিকে আমরা পিছন দিকে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলে যেতে দেখব। ঠিক আছে, তাহলে বোঝা গেছে। তাহলে আমরা এখানে কিছু ফর্মুলা এখানে লিখে নেওয়া যাক। ভিএবি তার মানে হচ্ছে ভিএ জি মাইনাস ভিবি জি গ্রাউন্ডের সাপেক্ষে। যদি বলা হয় যে অন্য কোনো বস্তুর সাপেক্ষে, পি বস্তুর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু পি বের করতে হবে, তাহলে ভেলোসিটি অফ এ বি ইকুয়ালস টু ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি। এবার পি এর সাপেক্ষে দেওয়া রয়েছে, তো ভি এপি ভিবিপি এই দুটো ধরা যাক দেওয়া রয়েছে, তাহলে ভিএবি ডাইরেক্ট এভাবে বেরিয়ে যাবে। এবার এই নিয়ে কিছু অঙ্ক করা যাক, অঙ্ক করলে এই সংক্রান্ত আরও ভালো করে বোঝা যাবে। এ বি এর পজিশন দেওয়া রয়েছে, তাহলে পজিশন ভেক্টর বের করে নিতে পারবো। ম্যাগনিটিউড ডিরেকশন অফ পজিশন ভেক্টর অফ এ উইথ রেসপেক্ট টু বি,
তাহলে আর অফ এ উইথ রেসপেক্ট টু বি, দ্যাট উইল বি আর এ ও মাইনাস আর বি ও। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখছি এক্স থেকে এক্স বিয়োগ করবো, এ থেকে বি বিয়োগ করব, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু বি, তবে বি পরে আছে। এ থেকে বি বিয়োগ করব, 1 থেকে 4 বিয়োগ করলে -3, ঠিক। দেন 2 থেকে 5 বিয়োগ করলে মাইনাস, সবকটা 3ই হবে মনে হয়, আর 3 থেকে 6 বিয়োগ করলে -3, তাহলে -3 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এবার বলেছে ম্যাগনিটিউড আর ডিরেকশন, তো বলে এটা তোমরা ডাইরেক্ট বের করতে পারো। ম্যাগনিটিউড হচ্ছে, একটা ম্যাগনিটিউড তো 3 বেরিয়ে যাবে, ভেতরে থাকবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট ইজ 3√3, এত ইউনিট, রাইট। এটাকে ডাইরেক্ট অন্যভাবে করতে পারে, 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 3 বাইরে বেরিয়ে গেল আর ভেতরে থাকলো √3। আচ্ছা, ডিরেকশান কী করে বের করে? কোনো ভেক্টরের ক্ষেত্রে ডিরেকশান বের করার মানে হচ্ছে তার ইউনিট ভেক্টর বের করা, কারণ ইউনিট ভেক্টরকে আমরা লিখতে পারি মেন ভেক্টর ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড। তাহলে ইউনিট ভেক্টর সবসময় কোনো ভেক্টরের ডিরেকশান দেয়, তাহলে এখানে ইউনিট লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ডিরেকশান অফ আর এ বি সেটা কি দেবে? তার ইউনিট ভেক্টর, একক ভেক্টর, দ্যাট ইজ মেন ভেক্টর ডিভাইডেড বাই তার পজিশন ভেক্টর। সো -3 আই জে কে ডিভাইডেড বাই তার অবস্থান ভেক্টর হচ্ছে 3√3, 3 কেটে গেল, সো -1/√3 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, রাইট। এটা হচ্ছে পজিশন ভেক্টরের ডিরেকশন। দেন গিভেন দ্যাট আর এ আর বি, আর এ আর আর সি দেওয়া আছে, আর বি সি বের করতে হবে পজিশন ভেক্টর, আচ্ছা আর বি সিও দেওয়া রয়েছে, পজিশন ভেক্টর অফ বি উইথ রেসপেক্ট টু এ। আর আমরা দেখে নেওয়া যাক কী থেকে কী বের করা যায়। আমাকে বের করতে হবে পজিশন ভেক্টর অফ বি উইথ রেসপেক্ট টু এ, তাহলে একে ডাইরেক্ট লেখা যায় আর বি মাইনাস আর অফ এ। এবার কী কী দেওয়া রয়েছে? এ দেওয়া রয়েছে, সি দেওয়া রয়েছে এবং বিসি দেওয়া রয়েছে, তাহলে বিসি এটাকে আমরা কাজে লাগিয়ে দিই, সি এখানে লাগাই, এখানে সি লাগাই, তাহলে আর বিসি এর ভ্যালু আমরা বসিয়ে দিই 5i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, মাইনাস আর এসির ভ্যালু জানি, এই দুটো থেকে আর এসি বের করতে পারবো। আর এসি হচ্ছে আর এ মাইনাস আর বি, আর সি কিছু বলা না থাকলে আর এ মানে হচ্ছে আর এ উইথ রেসপেক্ট টু অরিজিন বা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কিছু একটা। তো এটা থেকে এটা বিয়োগ করলে আই ক্যাপ, 2 থেকে এটা বিয়োগ করলে +3 জে ক্যাপ, এটা থেকে এটা বিয়োগ করলে +5 কে ক্যাপ। ক্যালকুলেশন একটু দেখে নিও তোমরা, আমি এখানে তাড়াতাড়ি করতে গিয়ে ক্যালকুলেশন হয়তো গন্ডগোল করে ফেলতে পারি কিছু। তাহলে আর এসি, আচ্ছা আমি আর এসি বের করেছি, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্টলি এটাকে সলভ করলে 4i ক্যাপ মাইনাস, আর এখানে -4 জে ক্যাপ, আর এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে -4 কে ক্যাপ। তাহলে 4 কমন রেখে, -4 কমন রেখে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। দিস ইজ মাই পজিশন ভেক্টর অফ আর অফ বি, পজিশন ভেক্টর অফ বি উইথ রেসপেক্ট টু এ। ঠিক আছে, ক্যালকুলেশন একটু দেখে নিও তোমরা। আচ্ছা, এই অঙ্কটা পরে করানো যাবে, এখন দরকার নেই। ভি অফ এ জি দেওয়া রয়েছে, ভি অফ এ বি আছে, ফাইন্ড ভি অফ বিজি। তাহলে একবার বের করে নিই, ভি অফ বিজি বের করতে হবে আমাদেরকে, তাকে লেখা যায় ভি অফ বি মাইনাস ভি অফ জি। আমরা এরপর রিলেটিভ ভেলোসিটি আসল জিনিস করব, তার জন্য একটু তাড়াতাড়ি করছি। ভি অফ বি দেওয়া রয়েছে, ভি অফ এ বি দেওয়া রয়েছে, এ জি দেওয়া আছে, তাহলে আমরা দুই পারে এ ইনসার্ট করে নিই। তাহলে ভি অফ বি এ তাকে লেখা যায় মাইনাস অফ ভি এ বি, মাইনাস ভি অফ জি এ তাকে লেখা যায় মাইনাস অফ বি এ জি।
তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এটাকে বাইরে বের করে নিলাম, মাইনাস ভিএবি। এদের প্রত্যেকের ভ্যালু দেওয়া রয়েছে, এটার ভ্যালু দেওয়া রয়েছে, বিয়োগ করে তোমরা বের করে নিতে পারো ভিবিজি। এটা ভালো অঙ্ক ছিল। এটা এখান থেকে এই কনসেপ্টটা যে কেমন করে কোনো র্যান্ডম পয়েন্টের সাপেক্ষে রিলেটিভ ভেলোসিটি দেওয়া থাকলে আমরা মেইন রিলেটিভ ভেলোসিটি কেমন করে বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা আমরা মনে হয় এর পরেও আরেকবার দেখব, তো দেখে নেওয়া যাক। ইফ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ ইকুয়ালস টু 12 মিটার পার সেকেন্ড নর্থওয়ার্ডস, এখানে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট আছে। আচ্ছা এইরকম প্রবলেম করার মানে হচ্ছে আমরা ওপর থেকে দেখছি, এগুলো হচ্ছে সমস্ত হরাইজন্টাল মোশন। তাহলে সমস্ত কিছু হরাইজন্টালি যাচ্ছে, এটা কিন্তু প্রজেক্টাইল মোশন, আমরা ওপর থেকে পাখির নজরে আমরা দেখছি। তাহলে বি এর ভেলোসিটি রিলেটিভ টু এ হচ্ছে 12 মিটার নর্থওয়ার্ড। তো আমরা নর্থ সাউথকে ওয়াই অ্যাক্সিস ধরি, ইস্ট ওয়েস্টকে এক্স অ্যাক্সিস ধরি। তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ 12 মিটার নর্থওয়ার্ড, তার মানে 12 আই ক্যাপ, 12 জে ক্যাপ। অ্যাকচুয়াল ভেলোসিটি অফ বি আমাকে বের করতে হবে, তাহলে দিস ক্যান বি রিটেন অ্যাজ ভেলোসিটি অফ বি। আচ্ছা প্র্যাকটিক্যাল কেসের ক্ষেত্রে অরিজিন না বলে আমরা গ্রাউন্ডের সাপেক্ষে বলবো ভেলোসিটি অফ বিজি মাইনাস ভেলোসিটি অফ এজি, বি মাইনাস এ আর গ্রাউন্ডের সাপেক্ষে ধরুন। আচ্ছা এখান থেকে আমাকে বলেছে যে অ্যাকচুয়াল ভেলোসিটি মানে হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে ভেলোসিটি, দ্যাট উইল বি ভিবিএ প্লাস ভিএজি। এবার বি এর ভ্যালু দেওয়া রয়েছে 12 জে ক্যাপ, ভিএজি গ্রাউন্ডের সাপেক্ষে এর অ্যাকচুয়াল ভেলোসিটি দেওয়া রয়েছে, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ 10কে যদি এই বরাবর খুলি 10 cos 37, cos 37 হচ্ছে 4/5, তো এই বরাবর 8 আসবে, ওপরের দিকে 6 আসবে। তাহলে প্লাস ওপর দিকে 6, তার মানে 6 জে ক্যাপ প্লাস 8 আই ক্যাপ, সো ইট উইল বি 8 আই ক্যাপ প্লাস 18 জে ক্যাপ, এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার দেখে নেওয়া যাক প্র্যাকটিক্যালি আমরা কি করি। প্র্যাকটিক্যালি আমরা এর আগে অনেকবার দেখেছি যে যদি এরকম কাঠ থাকে এবং পাশে একটা গাছ থাকে, যদি আমরা গাড়ির মধ্যে বসে, যদি আমরা বাইরে থেকে দেখি তাহলে গাড়ির একটা ভেলোসিটি দেখতে পারবো ভি অফ সি। গাছের ভেলোসিটি কত হবে? 0 অবশ্যই, গ্রাউন্ডের সাপেক্ষে। এবার যদি আমরা গাড়িতে বসে যাই, গাড়ির ওপরে বসে যাই, তাহলে আমরা কি দেখব? গাড়িটাকে স্থির হয়ে যাবে, আমার সাপেক্ষে গাড়ি স্থির হয়ে গেল। আমরা পার্সেন্ট পি এর সাপেক্ষে দেখছি, পি এর সাপেক্ষে গাড়িটা স্থির হয়ে গেল, কিন্তু এই যে গাছটা রয়েছে সেটা পিছন দিকে চলতে শুরু করবে, গ্রাউন্ড পিছন দিকে চলতে শুরু করবে। এরকম অঙ্ক আমরা করলাম এর আগে। এবার তাহলে যার সাপেক্ষে আমরা রিলেটিভ ভেলোসিটি বের করব তাকে স্থির করতে হবে। তাহলে রিলেটিভ ভেলোসিটি শুধুমাত্র না, রিলেটিভ মোশন, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশন সব কিছু, রিলেটিভ মোশনকে লেখা হয় রিলেটিভ মোশন অফ, ধরা যাক এই গাছটার নাম দিলাম ট্রি আর এটার নাম দিলাম পি। তাহলে ট্রি উইথ রেসপেক্ট টু পি ইজ মোশন মানে হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্ট হতে পারে, ভেলোসিটি হতে পারে, অ্যাক্সিলারেশন হতে পারে, ভরবেগ ইত্যাদি হতে পারে। মোশন অফ ট্রি ইফ মোশন of P is made to be at rest. স্থির অবস্থা, যদি পিকে আমি স্থির করে দিই তাহলে গাছের যা ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট হবে সেটাই হচ্ছে পার্সনের সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে গাছের রিলেটিভ মোশন। ঠিক আছে, অ্যাট রেস্ট মানে হচ্ছে সমস্ত মোশনকে জিরো করলাম, মোশন ইকুয়াল টু জিরো। মোশন মানে যেগুলো আমরা কাইনেমেটিক কোয়ান্টিটি নিয়ে কাজ করেছি, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, দ্রুতি, ডিস্টেন্স, তার ভেলোসিটির সঙ্গে মাস গুণ করে মোমেন্টাম ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করছি আরেকবার দেখে নেওয়া যাক। আমরা পার্সনকে করছি স্থির বা গাড়িকে করছি স্থির, এবং তার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে অন্য কিছুর ভেলোসিটি আমরা বের করছি। এবার এই অঙ্কটা একটা অঙ্ক করে আমরা বুঝে নেওয়া যাক।
যদি আমাকে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি বের করতে হয়, তাহলে একটা তো আমরা ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচে ভি এ মাইনাস ভি বি গ্রাউন্ডের সাপেক্ষে দেওয়া রয়েছে, তো গ্রাউন্ড ইকুয়ালস টু এটা হচ্ছে 5 মাইনাস 3, একই ডিরেকশানে আছে তো দুটোই হচ্ছে আই ক্যাপ, এত মিটার পার সেকেন্ড, তাহলে 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এ বিকে দেখবে, আচ্ছা সরি বি একে দেখবে সামনের দিকে 2 মিটার পার সেকেন্ডে এগিয়ে যেতে। এটা আমরা ম্যাথামেটিক্যালি করলাম, কিন্তু এটাকে প্র্যাকটিক্যালি করতে হবে। এবার আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দেখব, প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ কী করে করা হয়। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে কার সাপেক্ষে বের করছি, বি এর সাপেক্ষে বের করছি, তাহলে উইথ রেসপেক্ট টু বি। তাহলে প্রথম কাজ হচ্ছে বি এর সাপেক্ষে করা, মানে বিকে স্থির করে ফেলা। এবার বি এদিকে 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে আছে, বিকে স্থির করতে গেলে আমরা কি করব, কোনো ভেক্টরকে যদি তার ইকুয়াল অপোজিট ভেক্টর আমরা এতে অ্যাড করে দিই, এ ভেক্টর মাইনাস এ ভেক্টর যদি আমরা অ্যাড করে দিই, তাহলে এদের সমষ্টি 0 হয়ে যাবে। তাহলে 3কে 0 করতে গেলে কি করব, এর ইকুয়াল অপোজিট ভেক্টর আমরা অ্যাড করে দেবো, 3 উল্টে এদিকে অ্যাড করে দেবো, এটা হবে -3। তাহলে 3 যোগ করে নিয়ে ভেক্টর অ্যাডিশন করে বি এর ভেলোসিটি, এটা হচ্ছে বি এর ভেলোসিটি দাঁড়ালো 0। তাহলে বিকে স্থির করে ফেললাম, তাহলে উইথ রেসপেক্ট টু বি মানে হচ্ছে বিকে অ্যাট রেস্ট করতে হবে। এবার বি এর সঙ্গে তো এরকম 3 মিটার পার সেকেন্ড উল্টো দিকে অ্যাড করে দিলাম, তাহলে এরকম এই একই ভেক্টর এর সঙ্গেও অ্যাড করতে হবে। এই জিনিসটাকে একটু নিচে লিখে রাখি, তো ওখানে কনফিউজিং মনে হচ্ছে। আচ্ছা কাজ করি, এই পার্টটাকে আপাতত মিটিয়ে দিই, এটা আমরা করেছি এগুলো জিনিস। ঠিক আছে, 1 মিনিট। এবার দেখে নেওয়া যাক, এই দিক বরাবর আসছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে এই 3কে এই -3 যখন আমরা অ্যাড করেছি 3 এর সঙ্গে, তখন এই দিকেও আমাকে, এখানে কিন্তু -3 বলতে এই ভেক্টরের ডিরেকশান এই দিকে দিয়েছি, তার ম্যাগনিটিউড হচ্ছে +3। ঠিক আছে, 3-এর ইকুয়াল অপোজিট ভেক্টর আমরা অ্যাড করেছি, তাহলে 5-এর সঙ্গে ইকুয়াল অপোজিট একটা ভেক্টর আমরা অ্যাড করে নেব, এই 3 ভেক্টরটা। তাহলে ফাইনালি বি এর ভেলোসিটি দাঁড়ালো স্থির, এটা আমরা বি এর সাপেক্ষে দেখছি, তো ভি অফ বি উইথ রেসপেক্ট টু বি এইভাবে লিখি, ভি অফ বি উইথ রেসপেক্ট টু বি হচ্ছে স্থির, আমি নিজের সাপেক্ষে স্থির রয়েছি। আর ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি দাঁড়াবে এইদিকে 5 এইদিকে 3, তাহলে টোটাল 2 মিটার পার সেকেন্ড, এবং ডিরেকশান হচ্ছে আই ক্যাপের ডিরেকশান। ঠিক আছে, তাহলে যার সাপেক্ষে আমরা বের করব, উইথ রেসপেক্ট টু যার সাপেক্ষে বের করব, তাকে আমাকে অ্যাড্রেস্ট করতে হবে। অ্যাড্রেস্ট করতে হলে এই ভেক্টরের ইকুয়াল অপোজিট ভেক্টর আমরা অ্যাড করে দেব, এবং সেই একই ভেক্টর আমাকে এর সঙ্গে অ্যাড করতে হবে, গ্রাউন্ডের সঙ্গে বের করতে গেলে তার সঙ্গে অ্যাড করতে হবে, অন্য যে কোনো বস্তু থাক তার সঙ্গে এই ইকুয়াল অপোজিট ভেলোসিটি ভেক্টরকে অ্যাড করতে হবে, তাহলে আমরা রিলেটিভ ভেলোসিটি প্রত্যেকটা বস্তুর পাবো বি এর সাপেক্ষে। বোঝা গিয়েছে? এবার এই একই জিনিসকে আরও সহজভাবে করা যায়, এটাকে আরও একটা ইজিয়ার অ্যাপ্রোচ আছে, যে আমরা ডিরেক্টলি ধরা যাক এঁকে নিই, এখানে আমার বি রয়েছে, বি এর অ্যাকচুয়াল ভেলোসিটি 3 মিটার পার, অ্যাকচুয়াল ভেলোসিটি মানে হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে ভেলোসিটি, এর অ্যাকচুয়াল ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আমাকে বিকে স্থির করতে হবে, তো বিকে ডাইরেক্টলি স্থির করে দিই। তারপর এই যে 3 মিটার পার সেকেন্ড, এই যে ভেক্টরটা রয়েছে 3 মিটার পার সেকেন্ড, এই ভেক্টরকে আমরা করব ফ্লিপ, উল্টে দেব, উল্টে দিলে এইরকম ভেক্টর পেলাম। এবার এই 3 ভেক্টরটাকে, এই উল্টানো 3 ভেক্টরটাকে আমরা সব কিছুর সঙ্গে অ্যাড করে দেব। ঠিক আছে, তো আগেরটার মতোই অ্যাপ্রোচ, কিন্তু এটা একদম ডাইরেক্ট, আমরা আর বি এর সঙ্গে এক্সট্রা অ্যাড করে তাকে 0 করলাম না, বিকে ডাইরেক্ট 0 করে নিলাম, এবং তার ভেক্টরকে উল্টে নিয়ে অন্য ভেক্টরের সঙ্গে অ্যাড করে দিব, ভেলোসিটিকে ভেলোসিটির সঙ্গে, অ্যাক্সিলারেশনকে অ্যাক্সিলারেশনের সঙ্গে অ্যাড করে দেব, রাইট? তাহলে এবার দেখে নেওয়া যাক যে, দেখো এখানে আরেকটাও জিনিস বলে দিই, এখানে বি এবং এ একই ডিরেকশনে মুভ করছে, তাহলে বি এর সাপেক্ষে এর ভেলোসিটি দাঁড়াচ্ছে 2 মিটার পার সেকেন্ড, উভয়ের ভেলোসিটির চেয়ে কম। একইভাবে আমি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ বের করতে পারি, কী করব, বি এর ভেলোসিটি এখানে বি এর ভেলোসিটি হচ্ছে 3, এর ভেলোসিটি হচ্ছে একই ডিরেকশনে 5,
তাহলে একে স্থির করব, যার সাপেক্ষে বের করব তাকে স্থির করব, এই ভেক্টরকে উল্টে এদিকে অ্যাড করে দেব। তাহলে এটার ভ্যালু ধরবে 5 এইদিকে 3 এদিকে, তাহলে -2 i ক্যাপ, অর্থাৎ বি এর ডিরেকশানে 2 মিটার পার সেকেন্ডে এগিয়ে আসতে দেখবে এ বিকে। ঠিক আছে, তাহলে সেটাও কিন্তু 5 আর 3-এর চাইতে কম। আচ্ছা, এবং সেটা এখান থেকেও বলতে পারি ভিএবি মানে হচ্ছে ভিএ মাইনাস ভিবি, তাহলে 5 থেকে 3 বিয়োগ করতেই হবে আমাকে। এবার এক্ষেত্রে দেখে নেওয়া যাক ভিএবি বের করতে হবে, তাহলে আমরা কি করব, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে এ বি এর সাপেক্ষে বের করতে বলেছে, তো বিকে করবো স্থির, এই ভ্যালুটিকে উল্টে অ্যাড করে নেব 5-এর সঙ্গে, তাহলে ডাইরেক্ট আনসারে বেরোবে 5 আর 3 যোগ করে 8 আই ক্যাপ। আই ক্যাপ মানে বি স্থির থাকবে, একে 8 মিটার পার সেকেন্ড এগিয়ে আসতে দেখবে। এবার এই জিনিসটা এটাকে আরও অন্যভাবেও লেখা যায়, ভিএবি আমরা যদি ম্যাথামেটিক্যালি দেখি ভিএবিকে লেখা যায় ভিএ মাইনাস ভিবি, কিন্তু দেখো ভিএ হচ্ছে 5 মিটার 5 আই ক্যাপ, ভিবি বি হচ্ছে নেগেটিভ ডিরেকশানে যাচ্ছে, তো -3 আই ক্যাপ লিখতে হতো, সো 8 আই ক্যাপ আসতো। কিন্তু আমরা এইভাবে করব না, আমরা এই রকম প্র্যাকটিক্যাল নিয়মে করব, কারণ আমাকে এরকম অনেকগুলো বের করতে হবে, সবগুলোতে ম্যাথামেটিক্যাল নিয়ম লাগালে অনেক বড় হয়ে যাবে। এবার এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, যে ধরা যাক এরকম একটা ট্রেনের মধ্যে এরকম একটা কামরায় আমি বসে আছি, এবং আমার পাশের একটা প্যারালাল লাইনে একটা ট্রেন আসছে, এখানে আমি বসে রয়েছি, পাশের এখান থেকে আরেকটা প্যারালাল লাইনে একটা ট্রেন আসছে, তাহলে আমার ট্রেনের একটা নিজস্ব ভেলোসিটি থাকবে, তার নাম দিলাম ধরা যাক ভি অফ এ, আমার নাম এ, আর অন্য গাড়িটার নাম বি দিলাম। বি যদি ভি এর একই ডিরেকশানে মুভ করে, তাহলে আমার সাপেক্ষে ভিবি এর ভেলোসিটি কীরকম দেখবো, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কী দেখতে পাবো, এ কে স্থির করব, তাহলে আমরা এখানে কাজ করে নিই, এখান থেকে ডাইরেক্টলি করে নিই, এ কে করবো স্থির, দেন এ কে উল্টো করে অ্যাড করে দেবো এর সঙ্গে, তাহলে আমার টোটাল ভেলোসিটি দাঁড়াবে ভিবি মাইনাস ভিএ বা ভিএ মাইনাস ভিবি, যেটা বড়, তো ভিবি মাইনাস ভিএ, অর্থাৎ পাশের গাড়িটাকে আমরা যদি ধরা যাক ভ্যালুও বসিয়ে দেওয়া যাক, ধরা যাক এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, এটা ধরা যাক 1 মিটার পার সেকেন্ডটা এত কম তো হয় না, তাহলে 10 কিলোমিটার পার আওয়ার, এটাও কম যথেষ্ট, এর ধরা যাক 12 কিলোমিটার পার আওয়ার, তাহলে টোটাল দাঁড়ালো আমার 2 কিলোমিটার পার আওয়ারে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ যে গাড়িটা আমার একই ডিরেকশানে চলছিল সেই গাড়িটার ভেলোসিটিকে আমরা কমে যেতে দেখব, অর্থাৎ আস্তে চলতে দেখব, আস্তে চলতে দেখব। আর যদি একই জিনিস অন্যভাবে নেওয়া যাক, যে এক মিনিট, এরকম আমি গাড়িতে বসে রয়েছি, আর এখানে পাশে একটা প্যারালাল ট্র্যাকে আসছে, এখানে আমি বসে আছি, ইস এ, তার ভেলোসিটি হচ্ছে ভিএ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, এবং আমার অপোজিট ডিরেকশানে আমার কামরার অপোজিট ডিরেকশানে একটা ট্রেন আসছে বি, তার ভেলোসিটি ধরা যাক খুব কম, ধরা যাক 2 কিলোমিটার পার আওয়ার, কমই ধরলাম আমি এক্ষেত্রে, তাহলে আমার সাপেক্ষে রিলেটিভ ভেলোসিটি কী হবে, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কীরকম করবো, তাহলে আমাকে করব স্থির, নিজেকে করব স্থির, দেন এইটাকে কেটে ভিএকে কেটে উল্টো করে অ্যাড করে দেবো ভিবির সঙ্গে, তাহলে টোটাল ভেলোসিটি দাঁড়াবে 10 + 2 12, অর্থাৎ আমার দিকে যে ট্রেনটা আসবে খুব আস্তে চলুক, কিন্তু আমি দেখব যে ট্রেনটা খুব জোরে চলছে, খুব জোরে আমার দিকে চলছে, খুব জোরে মানে খুব হাই স্পিডে চলে যাচ্ছে, আমার দিকে অ্যাপ্রোচ করছে এবং আমাকে ক্রস করে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা তোমরা নিজেরাও দেখতে পারো, কোনো প্ল্যাটফর্মে যখন গাড়ি ঢুকছে তখন একই ডিরেকশানে কোনো ট্রেনকে দেখবে আস্তে চলতে জানলা থেকে, কোনো ট্রেনকে দেখবে খুব জোরে বেরিয়ে যেতে, খুব জোরে বেরিয়ে যাওয়া মানে সম্ভবত সেই ট্রেনটার ভেলোসিটিটা আমার ট্রেনের ভেলোসিটির অপোজিট ডিরেকশানে ছিল, আর আস্তে চলা মানে ভেলোসিটি যথেষ্ট বেশি পাশের ট্রেনেরও, কিন্তু সেই দুটো ট্রেন, আমার ট্রেন এবং পাশের ট্রেনটা একই ডিরেকশানে মুভ করছে। এবার
এই সংক্রান্ত রিলেটিভ ভেলোসিটি সংক্রান্ত কিছু অঙ্ক দেখে নেওয়া যাক। এখানে অনেকগুলো অবজেক্ট দেওয়া রয়েছে, এ বি, ট্রি আছে, একটা চিল পাখি আছে, কাইট, কে, এবং তাদের ভেলোসিটি দেওয়া রয়েছে। এবার এখানে রিলেটিভ ভেলোসিটি বের করতে বলেছে। এখানে গ্রাউন্ড আছে জি। আচ্ছা, তাহলে একে একে দেখে নেওয়া যাক। আমরা এখানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে কাজ করার চেষ্টা করব। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ মানে যার সাপেক্ষে বের করতে হবে তার ভেলোসিটিকে করব 0 এবং তার ভেলোসিটি নিয়ে উল্টো করে আমরা অ্যাড করে দেব অন্য সমস্ত ভেক্টরের সঙ্গে, ভেলোসিটি ভেক্টরের সঙ্গে। তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, তাহলে বি এর সাপেক্ষে তো বিকে করব স্থির, বিকে উল্টো দিকে যোগ করে দেব এর সঙ্গে। তাহলে 2 এদিকে অ্যাড করব, তাহলে 2 নেগেটিভের ডিরেকশানে, পজিটিভে 1, তো আনসার হবে -1 মিটার, -1 আই ক্যাপ। এদিকটাকে আমরা এক্স ডিরেকশান, ওপরে ওয়াই ডিরেকশান ধরছি, তো এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ভেলোসিটি অফ গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু বি, তাহলে বিকে স্থির করেছি, তো গ্রাউন্ডেও যোগ করে দিই উল্টে, তাহলে -2 আই ক্যাপ। এবার আর কিছু আছে কে, এগুলো সব কাইটের সাপেক্ষে। ঠিক আছে, কাইটকে দেখা যাক। এবার বলেছে যে কাইটকে স্থির করতে হবে কাইটের সাপেক্ষে, তাহলে কাইটের ভেলোসিটিকে আমরা আগে ভাগ করে নিই। তাহলে 5 রয়েছে, তাহলে ভূমি হবে 4, এদিকে বরাবর হবে 3। 5 cos 37, cos 37 হচ্ছে 4/5, আর sin 37 হচ্ছে 3/5। তাহলে একে কম্পোনেন্টে ভেঙে নিলাম। কম্পোনেন্টে ভাঙা মানে ভেলোসিটিকে কেটে দিয়ে তাকে দুটো কম্পোনেন্টে ভেঙে দেব। আচ্ছা, তাহলে ট্রি উইথ রেসপেক্ট টু কাইট, তাহলে এখানে দেখে নাও যে কাইটের ভেলোসিটিকে স্থির করব, একে স্থির করব এবং তাকে উল্টে ট্রি এর সঙ্গে অ্যাড করে দেব। তাহলে নেগেটিভ অ্যাক্সিসের দিকে থাকবে 4 আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে থাকবে 3। সো দিস উইল বি -4 আই ক্যাপ -3 জে ক্যাপ, এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, ভেলোসিটি অফ কাইট উইথ রেসপেক্ট টু এ, একে আমরা অলরেডি কাইটের যেহেতু বের করে রেখেছি, তো আমি এটাকে এভাবে লিখি অফ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু কাইট, সেটা বের করে নেওয়া যাক। তাহলে কাইটকে স্থির করে কাইটের ভেলোসিটি উল্টো করে অ্যাড করে নেব, এই বরাবর 4, নিচের দিকে 3। ঠিক আছে, তাহলে টোটাল এক্সের ডিরেকশানে হবে এদিকে 4, এদিকে 1, তো -3 this is -3 I cap, দেন নিচের দিকে 3 রয়েছে, তো -3 জে ক্যাপ। ঠিক আছে, -4 + 1, তো -3, আর নিচের দিকে 3 রয়েছে, তো -3। তাহলে এখানে মাইনাস লাইনটা যোগ ভেতরে ঢুকে দুটো পজিটিভ হয়ে যাবে, এত মিটার পার সেকেন্ড। ভেলোসিটি অফ গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু কে, গ্রাউন্ড আর ট্রি হচ্ছে একই জিনিস। ট্রি গ্রাউন্ডে আছে, মানে ট্রিও স্থির অবস্থায় রয়েছে, গ্রাউন্ডও স্থির অবস্থায় রয়েছে, তাহলে এদের রিলেটিভ ভেলোসিটি সেম হবে কাইটের সাপেক্ষে। হয়ে গেল। তাহলে আমরা এখানে একদম রিলেটিভ ভেলোসিটির বেসিক নিয়ে কথা বললাম। এরপরের পাঠে আমরা রিলেটিভ ভেলোসিটিকে কিছু প্র্যাকটিক্যাল ইউজে, কেন আমরা রিলেটিভ ভেলোসিটি পড়ছি সেটাকে কিছু প্র্যাকটিক্যাল ইউজ করে নিয়ে দেখাবো। এবং কলিশন অন গ্রাউন্ড, দুটো বস্তুর মধ্যে, যে দুটো বস্তু একে অন্যের দিকে কোনো বেগে অ্যাপ্রোচ করছে বা সেপারেট হয়ে যাচ্ছে, তাদের মধ্যে কলিশন হলে টাইম অফ কলিশন, ডিস্টেন্স অফ কলিশন ইত্যাদি বের করবো।